ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে একটা খুব বড় খবর জানতে হবে দর্শকদের, আপনাদের আরেকবার জানিয়ে রাখি, রাজডাঙ্গার কাছে অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, গোল গোল করে বেরোচ্ছে ধোঁয়া, আতঙ্ক গোটা এলাকায়। রাজডাঙ্গার কাছে অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছে। কয়েকদিন আগেই পার্ক স্ট্রিটে, আপনারা জানেন, ঠিক কয়েকদিন আগেই পার্ক স্ট্রিটে এরকম এক ব্যস্ততম সময় আগুন লেগেছিল, আর আজ অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন। আপনারা দেখছেন সেই প্রথম ছবি টিভি9 বাংলার পর্দায়। বিধ্বংসী সেই আগুন, দ্বীপ যেটুকুটা দেখে বোঝা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং অ্যাক্রোপলিস মলের একটি অংশে। এবং এই মুহূর্তে যখন ঘটেছে, দ্বীপ দেখো আজকে শুক্রবার, মানুষ ছোটাছুটি করছেন একেবারে খুব স্বাভাবিকভাবে সে আতঙ্কে, এবং এক্স্যাক্টলি কোনখানে আগুনটা লেগেছে আমরা একবার দেখে বোঝার চেষ্টা করছি। অ্যাক্রোপলিস মলের ভেতরে আগুন দেখতে পাচ্ছি আমরা, এই মুহূর্তে ধোঁয়া বেরোচ্ছে, মানুষজন ছোটাছুটি করছেন এই মুহূর্তে। আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি, অ্যাক্রোপলিস মলে আগুন, আতঙ্ক, ছোটাছুটি মলের ভিতরে। এখনো অগ্নি নির্বাপন ব্যবস্থা শুরু হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না দ্বীপ এই ছবি দেখে, তার কারণ আমরা আমাদের প্রতিনিধি সেখানে আর রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু অ্যাক্রোপলিস মলে শুক্রবার সকালে যে সময় অনেক মানুষেরই সেখানে সমাগম থাকে আমরা জানি, তার কারণ বেশ কিছু। আচ্ছা, অরিত্র আমাদের সহকর্মী এই মুহূর্তে রয়েছে, অরিত্রর কাছ থেকে জানবো। অরিত্র, এই মুহূর্তে পরিস্থিতি কি? আগুন নিয়ন্ত্রণ করার, আগুন নেভানোর বন্দোবস্ত কি শুরু করা গিয়েছে? দেখো শুভজিৎ, 11টা 15 থেকে 16 মিনিট নাগাদ এই যে বিলাসবহুল মল রয়েছে সেই মলে আগুন দেখা যায়। সাদা ধোঁয়ায় কার্যত এলাকা ঢেকে গিয়েছে এবং যারা মলের ভিতরে ছিলেন তাদেরকে ইতিমধ্যেই জরুরিকালীন পরিস্থিতিতে বাইরে বের করে নিয়ে আসার কাজ চলছে। দেখো, কর্মব্যস্ত সময়ে আগুন স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে, যেটা দমকল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে প্রাথমিকভাবে তারা মনে করছেন শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ইতিমধ্যেই দমকলের 4টে ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যেটা দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে স্থানীয় যে ফায়ার এক্সটিংগুইশ মেশিন রয়েছে মলের, সেখান দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে। তবে যেহেতু বিলাসবহুল মল, তার নিরাপত্তার কথা মাথায় রেখে আগুন কি আরো ছড়িয়ে পড়ার সম্ভাবনা বা এমন কোনো সম্ভাবনা যাতে মলের ভিতরে থাকা যে সমস্ত ক্রেতা বা সাধারণ মানুষ আছেন তারা কোনো বিপদে পড়তে পারেন, এমন কোন আশঙ্কা কি রয়েছে? দেখো, প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পারছি পুলিশের তরফ থেকে, যে ইতিমধ্যেই যারা ভিতরে ছিলেন তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। তবে 20 মিনিট আগে আগুন লেগেছে, সাদা ধোঁয়ায় চারিদিক ঢেকে রয়েছে, সেক্ষেত্রে যারা ভিতরে রয়েছেন তাদেরকে বের করে নিয়ে আসতেও কিছুটা সমস্যা হচ্ছে। যদি শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকে এবং দাহ্য পদার্থ আশেপাশে না থাকে, তাহলে সেক্ষেত্রে আগুন ছড়িয়ে যাওয়ার কোনো বিষয় নেই। তবে আপাতকালীন পরিস্থিতিতে কিন্তু ভিতরে যারা ছিলেন ইঞ্জিনে দিয়েছে, তারা উদ্ধার কার্য শুরু করেছে। আরো একবার সেই ছবি আমরা দর্শকদের দেখাই, গল গল করে সেই ধোঁয়া বেরোচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই অ্যাক্রোপলিস মলের ভেতরে সেই সময় যারা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। একটা মলের ভেতরে, একটা শপিং মলের ভেতরে ছোট বয়স্ক অনেক ধরনের মানুষ কেনাকাটা করতে চান, ঠিক ঠিক। তারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়লে তৎক্ষণাৎ কি করতে হবে, অনেক সময় সেটা মানে রিয়েলাইজ করতে পারেন, হঠাৎ করে ছোটাছুটি, আতঙ্ক শুরু হয়ে যায়। ঠিক তাই দীপ, তুমি যেরকম বলছো, আর 11টা বেজে 15 মিনিট নাগাদ ঘটেছে এই ঘটনাটি, তখন আশা করা যায় তখন সেই সময় মল খুলে গিয়েছে, মলে অনেক বেশ কয়েকজন মানুষ আসছেন। কিন্তু এই বিল্ডিংয়ে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু অফিস রয়েছে, ওই এলাকা কতটা সেখানে ব্যস্ত এলাকা সেটাও আমরা জানি। সব মিলে এই ধরনের ঘটনা শহর কলকাতার বুকে ঘটলে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুজিত বাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনার কাছে খবর রয়েছে যে অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছে, এখন পরিস্থিতি কি? আপনার কাছে পর্যন্ত কি খবর পৌঁছেছে? না, অ্যাক্রোপলিস মলে একটা আগুন হয়েছে, কন্ট্রোল থেকে আমাকে জানিয়েছে এবং ডিজি সাহেবও আমাকে জানিয়েছেন। তা এখন ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের 4টে গাড়ি ওখানে মুভ করেছে, আমি আমাদের একজন সিনিয়র অফিসারকে পাঠাতে বলেছি, আমি খবরটা রাখছি, এক্ষুনি সবটা বলতে পারবো না, আগে পুরো রিপোর্টটা পাই, ওরা যাক, পৌঁছাক, কি হচ্ছে জানাক, তারপর পুরো জানাচ্ছি। সুজিত বাবু, আপনার কাছে পর্যন্ত যে রিপোর্ট এসেছে তাতে কি আশঙ্কার কোনো খবর রয়েছে বা এমন কোনো পূর্বাভাস রয়েছে? বলতে পারবো না, না জেনে সবটা বলতে পারবো না। ওরা ধোঁয়া দেখেছে, খবর এসছে ওদের কাছে, ওরা গেছে, ওরা পৌঁছাক, তারপর পরিস্থিতি বুঝে পরে আপনাকে জানাচ্ছে সবটা। ঠিক আছে, বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। যে খবর জানাচ্ছিলাম আপনাদের, রাজডাঙ্গার কাছে অ্যাক্রোপলিস মলে আগুন, ভেতরে ধোঁয়া এবং সেই ধোঁয়া বেরোতে দেখে ছোটাছুটি লেগে যায়। যারা ভেতরে রয়েছেন তাদের মধ্যে ছোটাছুটি একটা ধুম পড়ে যায় এবং ঘটনাস্থলে এই মুহূর্তে 4টি ইঞ্জিন পৌঁছেছে, যেমনটা জানাচ্ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।
দিদি এখনো পর্যন্ত যা পরিস্থিতি, কিছুক্ষণ আগেও যখন অরিত্রর সঙ্গে কথা হচ্ছিল, অরিত্র জানাচ্ছিলেন, দমকল মন্ত্রী নিজেও বললেন যে 4টি ইঞ্জিন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে, দমকল কর্মীরা সচেষ্ট রয়েছেন, আশা করা যায় আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যাবে। এখনো পর্যন্ত খুব একটা আতঙ্কের কোনো কারণ নেই বলেই জানা যাচ্ছে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে ফায়ার পকেট হয়ে থাকে, সেই সমস্ত বিষয়গুলো কতটা অ্যারেস্ট করা গিয়েছে, লেটেস্ট আপডেট, প্রত্যেকটা মুহূর্তের আপডেট, তার কারণ ওই এলাকায় যারা থাকেন অনেক মানুষের এই দুশ্চিন্তা বাড়ছে, প্রত্যেকটা মুহূর্তে সেই আপডেট উইথ লেটেস্ট আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, অ্যাক্রোপলিস মলে এই অগ্নিকাণ্ডের ঘটনা, এখনও পর্যন্ত 4টি দমকল ইঞ্জিনের সহায়তা দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। শপিং মলের ভেতর ফুড কোর্টে আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। গলগল করে সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং আতঙ্কে মলের ভেতর যারা রয়েছেন তারা ছোটাছুটি শুরু করে দেন। যদিও দমকল মন্ত্রী তিনি বলেছেন যে তিনি দমকলের উচ্চ পদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন, তারা যাচ্ছেন এবং এখন আপনাদের সরাসরি ছবি দেখাচ্ছে একদম ঘটনাস্থল থেকে, একদম সাউথ, একদম অ্যাক্রোপলিস মলের লাইভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজডাঙ্গার কাছে অ্যাক্রোপলিস মল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধিরা, সেই লাইভ ভিজুয়াল আপনাকে দেখাচ্ছে এই মুহূর্তে। TV9 বাংলা সবার আগে আপনাকে সেই ছবি দেখাচ্ছে। দীপ এখনো পর্যন্ত আগুন না দেখা গেল, বাইরে থেকে যে ধোঁয়া দেখা যাচ্ছে তাতে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা আশা রাখবো দীপ, আমরা সত্যি আশা রাখবো যে খুব দ্রুততার সঙ্গে তারা যেন আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন, তার কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা কেউই চাই না। কিন্তু যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে শুধুমাত্র TV9 বাংলার পর্দায়, অ্যাক্রোপলিস মলে, শহর কলকাতার বুকে অ্যাক্রোপলিস মলে, রাজডাঙ্গার ঠিক পাশে অ্যাক্রোপলিস মলে, সেখানে আজকে হঠাৎই আগুন লেগেছে। তবে কী কারণে এখন আগুন লেগেছে দীপ এখনও জানতে পারা যায়নি, কিন্তু যে ছবি আপনারা দেখলেন কিছুক্ষণ আগে সেটি একদম এই ছবিটি একেবারে সরাসরি আপনারা সেই ছবি দেখছেন এবং এই মুহূর্তের কি আপডেট সেটাও আপনাদের আমরা প্রত্যেকটা মুহূর্তে জানাচ্ছি। আমার সহকর্মী রয়েছেন সৌরভ দত্ত, আমাদের সহকর্মী এই মুহূর্তে রয়েছেন অ্যাক্রোপলিস মলের সামনে থেকে। সৌরভের কাছ থেকে লেটেস্ট আপডেট জানবো। সৌরভ, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? দমকলের 4টে ইঞ্জিন গিয়েছে আমরা জানতে পেরেছি, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে বা কি পরিস্থিতি ইন ডিটেল আমাদের বলো প্লিজ। শুভজিৎ, দেখো অ্যাক্রোপলিস মল যেটা গীতাঞ্জলি স্টেডিয়াম লাগোয়া, সেই গীতাঞ্জলি স্টেডিয়াম লাগোয়া অ্যাক্রোপলিস মলের যে জায়গার থেকে যে ধোঁয়া আসে, দীপঙ্কর সেই ছবি দেখানোর জন্য সেই ছবি দেখানো যাচ্ছে। মানে এখানে রাস্তার ধারে মানুষজন এখানে দাঁড়িয়ে পড়েছেন। আমরা একটু আস্তে আস্তে আমরা মলের সামনাসামনি যে জায়গায় ঘটনায় অগ্নিকাণ্ডে যেখানে উৎসস্থল, ঠিক সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি আরেকটু স্পষ্টভাবে যাতে ছবিটা ধরা পড়ে। কিন্তু এই মুহূর্তে এই মল তুমি জানো কসবা এলাকার অনেকটা প্রতিকূলতার মধ্যে কাজ করতে বুঝতেই পারছি। সৌরভ, হ্যাঁ সৌরভ শোনা যাচ্ছে, সৌরভ শোনা যাচ্ছে। এই জায়গা থেকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে, সেই জায়গা থেকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে। তুমি জানো যে প্রচণ্ড গরম, সেই জায়গা থেকে অনেকেই এই সময় দুপুরবেলার সময়ে মলের শীতাতাপ নিয়ন্ত্রিত এই মলের ক্ষেত্রে যান। এবং এই মুহূর্তে তোমাকে একেবারে এখানকার যে দমকলের যে ছবিটা, সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। সেই জায়গাটি দেখো, দমকলের ইঞ্জিনকে একেবারে অ্যাক্রোপলিস মলের ভেতরের যে চত্বর, সেই চত্বরের ভেতর ঢোকানো হয়েছে এবং সেখানে দমকলকে একেবারে অ্যাক্রোপলিস মলের ভেতরে একটি রাস্তার ওপারে একটি দমকল দাঁড়িয়ে রয়েছে এবং দমকলের আরেকটা ইঞ্জিন এখানে গেট, সেই ফ্রন্ট গেট, সেইখানে দমকলের আরেকটি ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকেই জল দিয়ে পর দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। আমি বলবো আমার সহকর্মীকে আগে এগিয়ে আসার জন্য, যেখানে দমকলের যে ধোঁয়া আরও বেশি করে, যেখানে ধোঁয়ার উৎসস্থল, ঠিক সেই জায়গাটায় আমরা ঢোকার চেষ্টা করব। দেখো, এটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের একেবারে সদর গেট, ঠিক সেই জায়গাটায় আমরা এসে পৌঁছেছি। আর যে জায়গায় এখানে যে গোটা মলের এই জায়গায় ধোঁয়াময়, এখানে ঠিকভাবে কথা বলতে কষ্ট হচ্ছে। এখানে যারা আছেন, কোথায় আগুনটা লেগেছে? আগুন শেষ হয়ে গেছে থার্ড ফ্লোরে। কোথায় লেগেছে? থার্ড ফ্লোরে লেগেছিল। কি ছিল থার্ড ফ্লোরে? জানি না, আমি জিজ্ঞেস করতে হবে। থার্ড ফ্লোরে কি ছিল? আরে আমি জানি না, আমি কি বলবো। আর তুমি দেখতে পাচ্ছ যেখানে মলের যে চারপাশে, মলের বাইরে রাস্তার অন্য প্রান্তে প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছেন। এখানে যারা দুপুরের সময় শীতাতাপ নিয়ন্ত্রিত মল, সেখানে অনেকে মানুষ ছিল। একজন সিকিউরিটি অফিসার রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কোথায় লেগেছে আগুনটা? কোথায় লেগেছে?
কোথায় লেগেছে বলে? কোথায় লেগেছে? পরে বলে আপনি প্লিজ চলে যান না। আগুন মলে লেগেছে। একটু জাস্ট ইনফরমেশন, কোথায় লেগেছে? আগুন থার্ড ফ্লোরে ফুড কোর্টে লেগেছে। ফুড কোর্ট। প্লিজ প্লিজ। দেখো থার্ড ফ্লোর, সেই থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে লেগেছে। কোথায় আগুন লেগেছে? কোথায় আগুনটা কোথায় লেগেছে? আগুনটা কোথায় লেগেছে? প্লিজ স্যার একটু ইনফরমেশন, আগুনটা সরি স্যার ফুড কোর্টে আগুন লেগেছে? নো স্যার প্লিজ কোনো হতাহতের খবর আছে? নো স্যার হতাহতের খবর আছে? সৌরভ, একটা জায়গায় একটা শপিং মলে আগুন লেগেছে, কোথায় আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে এটা বলার ক্ষেত্রে দেখো স্ট্রেচার এখানে স্ট্রেচারের গাড়ি, স্ট্রেচার পয়েন্ট করে নিয়ে যাচ্ছেন সিকিউরিটি গার্ড। আর নির্ঘাতভাবে যারা রয়েছেন এখানে দমকলের তরফে, দেখো অক্সিজেন সিলিন্ডার, পিছনে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, মাস্ক পরেছেন, সেই অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক পরে তারা ভেতরে দেখার চেষ্টা করছেন। এখানে সেই ছবিটা দেখানোর কথা বলবো যে অক্সিজেন সিলিন্ডার আর কি অসুবিধা হচ্ছে স্যার বলুন, অসুবিধা আপনি কোথায় আসুন, কি কাজ করছেন আপনারা? না বলুন না কি কাজ করছেন প্লিজ আপনি এদিকে আসুন। এখানে দেখুন দমকলের যারা কর্মী, এই ছবিটা দেখানোর চেষ্টা করব, একটু এই ছবিটা দেখানোর চেষ্টা করব যে পিছনে অক্সিজেন সিলিন্ডার রয়েছেন, মাস্ক পরছেন, দমকলের কর্মী মাস্ক পরছেন এবং মাস্ক পরে ধোঁয়ার মধ্যে তারা যাচ্ছেন যাতে কোনোভাবে অসুস্থ না হয়ে পড়েন, আর সেই জন্য তারা যাচ্ছেন। তুমি দমকল কর্মী ছবিটা দেখাবো যে যেখানে ফুড কোর্টে 4 তলায় অ্যাক্রোপলিস মল, সেই অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছে। এখান থেকে একটু সামনের থেকে একটু ছবিটা দেখানো বলবো। দেখো এখানে দমকল কর্মী যিনি রয়েছেন, কর্তব্যরত দমকল কর্মী, তাকে মাস্ক পরছেন, তিনি মাস্ক পরেছেন এবং মাস্ক পরে তাকে ফুড কোর্টে যেখানে আগুন লেগেছে 4 তলায় সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার পেছনে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, এবং অক্সিজেন সিলিন্ডার যোগেই তাকে কিন্তু আগুনের যে উৎসস্থল, সেই আগুনের উৎসস্থল সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় আগুনটা লেগেছে? স্যার আপনারা একটু বাইরে যান। আর দেখুন এখানে যারা করতে পারেন না, এটা করতে পারেন না, আমাদের কাজ করতে দিন। না কাজ করুন, আপনারা এখন একটু বাইরে যান। সমস্যা আপনাকে বলছি কাজ করতে। আরে আপনি এগিয়ে চলুন স্যার, আপনাকে বলছি আপনি এগিয়ে চলুন না। আর দেখো সংবাদ মাধ্যমকে এখানে মলের ভেতরে কিন্তু ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমকে এখানে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এটা আপনি করতে পারেন না, কিন্তু আপনি কাজ করতে পারেন না, আপনি অন রেকর্ড যেটা করছেন করতে পারেন। স্যার আমরা কাজ করছি, করতে পারেন না, কি কাজ করছেন আপনি সংবাদ মাধ্যমকে ধাক্কা দেওয়া ছাড়া কি কাজ করছি না? আমরা বলছি আমরা কাজ মাধ্যমকে ধাক্কা দেওয়া ছাড়া কি কাজ করছেন? কি কাজ করছেন? গেটের বাইরে কাজ করতে দিন। দাঁড়া আপনি বাইরে কাজ করতে দিন। ইনফরমেশনটা দিন। দেবো সব দেওয়া হবে, করে দেওয়া হবে, সব দেওয়া হবে। ভেতরে আমাদের কাজ সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তবে উদ্ধার কাজ এখনো পর্যন্ত যে গতিতে চলছে, একেবারে দমকল যুদ্ধকালীন কর্মীরা তারা তৎপরতাতেই চলছে, অক্সিজেন আমরা যেরকম- মাস্ক পরে ঠিক। তারা এই বিল্ডিং এর ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তার মানে শুভজিৎ, কোথাও কি একটা আশঙ্কা থাকছে যে ফুড কোর্টে কেউ আটকে থাকলেও থাকতে পারেন। একদমই। পরিস্থিতি সরেজমিনে দেখতে দমকল কর্মীরা মাস্ক পরে শপিং মলের ভেতরে এবার ঢুকছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার সচেষ্ট রয়েছেন তারা, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রত্যেকটা মুহূর্তের সে আপডেট আপনাদের দেবো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।